আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ক্ষুধার তাড়নায় আমি উবুড় হয়ে পড়ে থাকতাম, কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের যাতায়াতের পথে বসে থাকলাম। সেই পথ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম এজন্য যে তিনি আমাকে খাইয়ে তৃপ্ত করবেন, কিন্তু তিনি তা করলেন না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম এজন্য যে তিনি আমাকে তৃপ্তি সহকারে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। তারপর আবুল কাসেম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখে মুচকি হাসলেন। আমার মন আর চেহারার কি অবস্থা তিনি তা আঁচ করতে পারলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাজির। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। বলে তিনি চললেন। আমিও তাকে অনুসরণ করলাম। তিনি ঘরে ঢোকার অনুমতি চাইলেন। আমাকেও ঘরে ঢোকার অনুমতি দিলেন। ঘরে ঢুকে তিনি একটি পেয়ালায় কিছু দুধ পেয়ে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ বা নারী হাদিয়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি সুফাবাসীদের কাছে গিয়ে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। রাবী বলেন, সুফাবাসীরা ছিলেন ইসলামের মেহমান। তাদের না ছিল কোনো পরিবার, না ছিল কোনো সম্পদ, না ছিল ভরসা করার মতো কেউ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সদকা এলে তিনি তা তাদের মাঝে পাঠিয়ে দিতেন। সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না। আর কোনো হাদিয়া এলে কিছু অংশ তাদেরকে দিয়ে দিতেন, আর কিছু অংশ নিজের জন্য রাখতেন। এসব তাদের সঙ্গে ভাগ করে নিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, সামান্য এতটুকু দুধ দিয়ে সুফাবাসীদের কি হবে? যথাসামান্য দুধটুকু তো আমার জন্য যথেষ্ট ছিল। খেলে আমার শরীরে শক্তি আসতো। তারা এসে গেলে তিনি আমাকে আদেশ দিলেন, আমি যেন সেটা ভাগ করে দিই। আমার আর কোনো আশাই রইল না এই দুধ থেকে আমি কিছু পাবো। কিন্তু আল্লাহ ও তার রসুলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। আমি গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ভিতরে ঢোকার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। তারা এসে বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি পেয়ালাটি নিয়ে তাদেরকে দাও। আমি পেয়ালাটি একজনকে দিলাম। তিনি তৃপ্তির সঙ্গে খেয়ে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। পেয়ালাটি আমি আরেকজনকে দিলাম। তিনিও তৃপ্তি করে খেয়ে পেয়ালাটি আমাকে ফেরত দিলেন। তারা সবাই তৃপ্ত হলেন। এভাবে দিতে দিতে শেষে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে মৃদু হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এখন তো আমি আছি আর তুমি আছো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঠিক বলেছেন। তিনি বললেন, তুমি এখন বসো, বসে খাও। আমি বসে দুধ খেলাম। তিনি বললেন, তুমি আরো খাও। আমি আরো খেলাম। তিনি আমাকে খাওয়ার জন্য নির্দেশ দিয়ে যেতে লাগলেন। আমিও বললাম, আর পারছি না। যে সত্তা আপনাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন তার কসম, আমার পেটে আর জায়গা ছিল না। তিনি বললেন, এবার আমাকে দাও। আমি পেয়ালাটি তাকে দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করে বিসমিল্লাহ বলে বাকি দুধটুকু পান করলেন।